আসসালামু আলাইকুম। আম- আমি তেহেরির জন্য তেহেরি রান্না করব। তেহেরির মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে জয়ত্রী, জয়ফল, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিছু গোলমরিচ নিয়েছি। আমি এখানে এলাচ নিয়েছি 14-15টা, লবঙ্গ 8-10টা, আর কিছু গোলমরিচ আর হচ্ছে জায়ফলের অর্ধেকের একটু কম, আর কিছু জায়ত্রী নিয়েছি। এবার হচ্ছে আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকার গরম গরম করে এখানে তেল দিয়ে দিছি। এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু না ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব আদা রসুন, 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব। একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি আমি হচ্ছে চিকেন দিয়ে রান্না করব। আমার বাসায় যে চিকেনই আছে, বিফ বা মাটন এগুলো নেই। আমি হঠাৎ মানে ইচ্ছে করছে তাই আর কি রান্না করছি। এখানে আমার চিকেন ছিল। এখানে 500 গ্রামের চেয়ে একটু বেশি হবে চিকেন। আমি এই চিকেনটা দিয়েই রান্না করব। এখন হচ্ছে চিকেনটা দিয়ে আমি 2-3 মিনিট রান্না করে নিব। আদা রসুনের সাথে একটু করে নিব, ভেজে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট পরে হয়েছে, আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, যে ব্লেন্ড করে নিয়ে ওইটা দিয়ে দিলাম। এখন ওইটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব, একটু ভেজে নেব। আর এখানে হচ্ছে আমার টক দই নেই, যার কারণে আমি এই দুধ নিয়েছি। এর স্বাদ একটু নষ্ট হবে না। এখানে আমি এক টুকরো দিলাম, এটা হচ্ছে তেঁতুলের এক টুকরো দিয়ে নিছি। একদম ঠিকঠাক স্বাদ থাকবে। আমি এখানে একটু দুধ দিছি, তো এর জন্য একটু সামান্য একটু বেশি নিয়েছি। আর যদি আপনারা টক দই ব্যবহার করেন, সেক্ষেত্রে এখানে 2 টেবিল চামচ টক দই দিলেই যথেষ্ট হবে। আমার টক দইটা নাই, তাই আমি দুধ ব্যবহার করছি। এটাতেও যদি আপনারা করেন, কোনো স্বাদে কোনো হবে না, নষ্ট হবে না। এখন এইদিকে আবার আমি চাল রেডি করছি। আমি এখানে চালও নিয়ে নিছি 1/2 কেজি। এখন আমার এই 1/2 কেজি চাল আমি একটা দেখালাম যে একটা বাটিতে নিয়ে নিছি। এটা হচ্ছে একদম উঁচা উঁচা ভরে গেছে। আমি ওই বাটিটাই আমি পানি মেপে দেখাচ্ছি। উঁচা মতো ভরা দেখে আমি এক বাটি, প্রেশার কুকারে তো বেশি পানি লাগবে না, এক বাটি আর অর্ধেকটা নিব। অর্ধেকটা নিয়ে আমি হচ্ছে এটা ফুটায় নেব এই পানিটা। আর ওইদিকে আমি এইদিকে ফুটাইতে বসাই দেবো। ওইদিকে হচ্ছে আমার চিকেনটা আমি প্রথমে হাই হিটে 7-8 মিনিট আমি রান্না করেছি। এরপর একটু মানে লো হিটে দিয়েছিলাম। এখন হচ্ছে আবার হাই হিটে দিয়ে এই চিকেনটা আমি যে বারবার তলাইতে যাতে না লেগে যায়, একটু কিছুক্ষণ পর পর একটু নেড়ে রান্না করে নিছি। এখন দেখেন এই তেল ছাড়া শুরু করে দিছে। আমার চিকেন হয়ে গেছে। এটা চিকেন, তাই আমি হচ্ছে ঢেকে রান্না করিনি। আমি সম্পূর্ণটাই এরকম করে রান্না করছি। যেহেতু চিকেনের গাত থেকে পানি উঠে, আবার হচ্ছে আমি দুধ দিয়েছি, টক দই ছিল না। এখন আমার এটা হয়ে গেছে, এটা উঠাই নিচ্ছি। এখন আমি রান্না করব ওই যে তেল, ওই তেলের মধ্যে হচ্ছে আমি চিনি গুঁড়া চাউলটা, পোলাওয়ার চাউলটা দিয়ে দেবো। আমি ধুয়ে একদম ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই চাউলটা দিয়ে 2-3 মিনিট ভেজে রান্না করে নেব। আর পানি হচ্ছে, আমি তো এটা প্রেশার কুকার দেখে পানি হচ্ছে কম দিছি। আর যদি আপনারা এমনি নর্মাল এসে রান্না করেন, তাহলে ওই বাটির ওরকম 2 বাটি থেকে আরও একটু বেশি দিতে হবে, কারণ আমার ওই বাটিটা একদম ভরা ভরা ছিল। তা পানি তো আর ওইভাবে ভরা ভরা করে মেপে দেওয়া যাবে না, আর একটু বেশি দিতে হবে। ওই ক্ষেত্রে একদম পারফেক্ট হবে। এখন হচ্ছে আমার ওই পাশের চুলা যে পানি একদম হয়ে গেছে, ফুটে আসছে। এখন আমি চাল ভাজা হয়ে গেছে, এখন এখানে পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ভালো করে চাউলগুলো একদম নিচে মানে একদম চাউলগুলোতে মিলাবো, ভালো করে মিলায়া তারপর হচ্ছে আমি প্রেশার কুকার ঢাকনা দিয়ে আটকে দেবো। আমি হচ্ছে একটা সিজ দিতে চাইছিলাম, হচ্ছে একটা মানে উঠবে, ছিটি বাজবে যখন, তখনই আমি নামায়া নিব। কিন্তু আমার 2টা ছিটি বেজে গেছে। আমি একটু দূরে ছিলাম,
আস্তে আস্তে একটা সিটি শেষ হয়ে গেছে, পরে আবার আর একটা সিটি মানে বাজছে, তখন আমি হয়েছে এটা নামিয়ে নিছি 2টা সিটি উঠানোর পরে। ও এখানে এখন হয়েছে আমি দিয়ে দেবো। এখানে আরেকটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে, আমি হচ্ছে দিছি মানে পানি যখন চাউলের মধ্যে পানি দেওয়ার পরে যখন ফুটে আসছে, তখন হয়েছে পানিটা যখন ফুটছে তখন হয়েছে আমি 1 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। এখন এই যে আমার 2টা সিটি বেজে গেছে, আমি এখন নামায় হাওয়াটা বাষ্পটা বের করে এই ফুটচুন উপর দিকে উঠায় ওর চিটির উপর দিকে উঠায় আমি বের করে হয়েছে করে প্রেশার কুকারটা খুলে নেব। এখন চুলার থেকে নামিয়ে নিছি আমি। এবার হচ্ছে প্রেশার কুকারটা খুলে এখানে দেখেন আমার চাল তো পুরা রান্না হয়ে গেছে। এখন আমি এখানে মাংস দিয়ে 5 মিনিটের জন্য একটু চুলায় বসায় রাখবো, যাতে মাংসর সাথে এটার সাথে সেট হয়ে যায়। ও এক্ষেত্রে কাঁচামরিচও দিতে পারে না, আমি হচ্ছে কাঁচামরিচটা রেখে দিয়েছি, কিন্তু আমার দিতে ভুলে গেছিলাম, তাই আমি দিইনি। তো এইভাবে করে একদম করে আমি আর 5 মিনিটের জন্য একটু চুলায় দিব। প্রথমে একটু হিটটা একটু কেওড়া জল, আমি ওই কেওড়া জলের যে আছে মুখাটা আছে ওইটা দিয়েই আমি ওই এক মুখা কেওড়া জল এখানে আমি দিয়ে দিছি। এখন হচ্ছে এটা ভালো করে আমি পরিপাটি করে দিয়ে আমি এই প্রেশার কুকারটা আটকে দিয়ে এটা হচ্ছে 5 মিনিটের জন্য আমি একটু চুলায় দিব। প্রথম 1 মিনিট হাই হিটে দিয়ে পরে হয়েছে কমাই দিব, একদম লো হিটে দিয়ে 5 মিনিট রান্না করব। এরপর দেখেন আমার প্রেশার কুকারটা কিন্তু সাথে সাথে খুলে নিই, আরও 5 মিনিট সময় লাগছে এটা খুলতে, তাই আমি করে বাষ্পটা বের করে দিইনি, মানে যখন নিজে থেকে খুলছে তখনই খুলাই নিছি। এখন দেখেন আমার একদম পারফেক্ট হয়ে গেছে, আমার রান্না শেষ। আমার পুরো রান্না করতে 30 মিনিট সময় লাগছে, মাংস আর চাউল রান্না করতে। এবার আমার রান্না হয়ে গেছে। আর যদি আপনারা মাটন বা বিফ দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে আমি তো চিকেনটা একদম ঢাকনা দিয়ে ঢাকিয়ে এইভাবে রান্না করছি। আর যদি মাটন বা বিফ দিয়ে রান্না করেন, তাহলে আপনারা ঢেকে রান্না করবেন মাংসটা, আর বাড়তি পানি একদমই লাগবে না, ওই মাংসর গায়ে যে পানি থাকবে ওইটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।